আসসালামু আলাইকুম। বিএনপি ৫ই আগস্টের পর থেকে অর্থাৎ গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক কৌশল হেরে পতনের দিকে যাচ্ছিল। জনাব তারেক রহমান সাহেব এসে পতন কি ঠেকাতে পেরেছেন? উনি কি কোনো বিএনপির রাজনীতিতে উত্তরণ ঘটাতে পেরেছেন? আসুন আলোচনা করি। জনাব তারেক রহমান সাহেব বিএনপিতে আসার পরে অর্থাৎ বাংলাদেশে আসার পরে বিএনপির মধ্যে একটা গণজোয়ার তৈরি হয় এবং উনি অনেক বিদ্রোহী প্রার্থীকেই আবার ঘরে ফিরিয়ে এনে মোটামুটি বিএনপির বিএনপিকে পতনের হাত থেকে রক্ষা করেন। অর্থাৎ বিএনপি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। ওনার বক্তব্য, আচার আচরণ এবং দৃঢ়তা এবং ধৈর্যশীলতা দেখে আমি যখন ভাবছি উনি বিএনপিকে উত্তরণের পথে নিয়ে যাবেন, তখন দেখি বিভিন্ন প্রতিষ্ঠান তেলবাহী জাহাজ নিয়ে ওনার পিছনে পিছনে ছুটছেন। তারপরেও ওনার বক্তব্যে আচরণে আমি অনেকটাই গঠনমূলক নির্দেশনা দেখতে পেয়েছিলাম। গত কয়েকদিন আগে, দুদিন আগে উনি একটা বক্তব্যে দুটো শব্দ উচ্চারণ করেছেন যে বিএনপি গুপ্ত সুপ্ত রাজনীতি করে নাই। আমার কাছে মনে হয় গুপ্ত সুপ্ত রাজনীতি নিয়ে ওনার কথা বলাটা উচিত হয় না। কেননা যে কোনো যুদ্ধক্ষেত্রে, এবার রাজনৈতিক মাঠ বলেন আর সামরিক যুদ্ধ বলেন, সেখানে গুপ্ত সুপ্ত প্রকাশ্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকতে হয়, প্রত্যেকটা বিভাগ থাকতে হয়, যে যার কাজ করে। এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য রাজনীতির কারণে, কৌশলের কারণে জনাব তারেক রহমান দেশে আসতে পেরেছেন। এবং বর্তমানের দিকে যদি তাকাই, গুপ্ত সুপ্ত রাজনীতি অহরহ দেখতে পাচ্ছি। কারো মনে কি আছে আর কে কি প্রকাশ করছে বোঝা যাচ্ছে না। কেননা ইতিমধ্যেই নির্বাচনের নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিটি প্রধান দল, এবার বিএনপি বলুন, জামাতে ইসলাম বলুন, এনসিপি বলুন, এবং জাতীয় পার্টি তো আছেই, তারাও বলছে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখা যাচ্ছে না। বিএনপি অভিযোগ তুলেছে প্রবাসী ভোটারদের নিয়ে, যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তা নিয়ে। এনসিপি অভিযোগ তুলছে যে যারা ঋণ খেলাফি তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। জামাতে ইসলাম অভিযোগ করছে নির্বাচন কমিশন সহ বাংলাদেশের বর্তমান সরকারি প্রতিটি প্রতিষ্ঠান জনাব তারেক রহমানের প্রতি ঝুঁকে পড়েছে। তো এই অবস্থায় গুপ্ত সুপ্ত খেলা চলছে। ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছে, আবার অন্যরা আন্দোলনের জন্য তৈরি হচ্ছে। সাকসু নির্বাচন অর্থাৎ সিলেটের সাকসু নির্বাচন স্থগিত হচ্ছে। তাতে করে এবার যা বোঝা যাচ্ছে যে আগে ভাগে এমন একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এমন একটি মনোভাব তৈরি করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সকল সমাজে, যে নির্বাচন যদি হয়, যে পক্ষ হারবে সে পক্ষে এই অভিযোগ তুলবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, মেটিকুলাস ডিজাইনে নির্বাচন হয়েছে, অতএব এই নির্বাচন মানি না। অর্থাৎ ভবিষ্যতে আন্দোলনের ক্ষেত্র তৈরি হচ্ছে। এতে করে আমাদের দেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। আমি দেশের বিজ্ঞ অভিজ্ঞ বড় বড় রাজনৈতিক দলের সকল নেতাদেরকে বলছি, ঐক্য ছাড়া সম্ভব নয়। ঐক্য ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।